ডিসক্লেমার। রোহিত, তুই কালকে স্কুলে এলি না কেন? আর কি বলবো ভাই, কালকে আমার পাতলা পায়খানা হয়ে গেছিল 5-6 বার, তাই আমি স্কুলে আসতে পারি নাই। তোর যদি 5-6 বার পায়খানা হয়েছিল, তুই তাহলে উঠতে পারলি কি করে? তুই তো মনে হয় এখনো বিছানায় থাকতিস। তোর যখন হবে না তখন তুই বুঝতে পারবি। এই সবাই চুপ কর, স্যার আসছে। মর্নিং মর্নিং, সকলে বস। স্যার, আপনার গালে এরকম লাল লাল দাগ হয়েছে কেন? ওটা কালকে রাতে আমার গালে মশাই কামড়ে দিয়েছিল, তাই লাল দাগ হয়ে আছে। স্যার, আপনি মাস্টার মানুষ, আপনাকেও মশাই কামড় দিয়েছে? কামড়ালো স্যার? কাল রাতে যখন আমি বিছানায় ঘুমিয়েছি, তখন আমি দেখলাম দুটো মশা আমার পায়ে এসে বসলো। আমি তখন ভাবলাম ওরা হয়তো নতুন বিয়ে করেছে, তাই আমার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে এসেছে। তাই আমি মশা দুটোকে কিছু বললাম না। ও মা, তারপরে একটু পরেই দেখি আমার গালে এসে কামড়ে দিয়ে চলে গেল। স্যার, আমাকে রাতে ঘুমানোর সময় একটা মশাও আমাকে কামড়ে দিতে পারে না। তাহলে তুই নিশ্চয়ই মশারি টাঙিয়ে ঘুমাস, তাই তোকে মশা কামড়াতে পারে না। না স্যার, আমি মশারিও টাঙাই না। তাহলে তুই কি ফর্মুলা ইউজ করিস যে তোকে মশা কামড়া দিতে পারে না? স্যার, আমি প্রতিদিন রাতে ঘুমানোর সময় আমার কানের পাশে মশা যখন এসে ভন ভন করে, তখন আমি ওদের মধ্যে একটা মশাকে ধরে মেরে ফেলি। তখন বাকি মশাগুলো ওই মরা মশাটাকে শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তাই ওরা আর আমাকে কামড়াতে আসে না। এই যে শুরু হলো তোর ফালতু কথা। একদম ফালতু কথা বলবি না, চুপচাপ বস। ফেলু, তুই দাঁড়া। বলুন স্যার। তুই বল, সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটাচলা করা এবং ঘুরে বেড়ানো উপকার কি কি? স্যার, আমি কোনোদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরে বেড়াইনি মনে হয়। তুই সকালে উঠে ঘুরে বেড়াস না কেন? স্যার, পৃথিবী তো যখন নিজেই ঘুরছে, তখন আমিও তো সকাল সকাল উঠে নিজে কষ্ট করে ঘুরে বেড়াতে যাব কেন? তোর চুলগুলো কিন্তু সত্যি সত্যি এবার আমি সাদা করে দেবো। দু হাত তুলে দাঁড়া। দুঃখ তো, আমার পিছনে এমন ভাবে স্যার লেগে আছে যেমন আমার মনে হয় আমি এর প্রথম ভালোবাসা। তাকে কিরে, কালু নাকি? কালু, তুই উঠে দাঁড়া। তুই বল, গ্রামার কাকে বলে? স্যার, যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে। কি বলি? যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে? তোকে আজ আমি এই গ্রাম ছাড়া করব। তুইও 2 হাত তুলে দাঁড়া। রোহিত, তুই দাঁড়া। তুই বল, এই মোবাইল ফোনের জন্য কাদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে? স্যার, এই মোবাইলের জন্য চোরদের সবথেকে বেশি ক্ষতি হচ্ছে। মোবাইলের জন্য চোরদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কেন? স্যার, রাত 3টার সময়ও চোরেরা লোকের বাড়িতে চুরি করতে গিয়ে দেখে সেই বাড়ির কেউ না কেউ জেগে আছে, মোবাইলে ফেসবুক ঘাঁটছে, ইনস্টাগ্রাম ঘাঁটছে, টুইটার ঘাঁটছে, হোয়াটসঅ্যাপ ঘাঁটছে, তাই চোরেরা আর চুরি করতে পারে না। তাই এই মোবাইলের জন্য চোরেদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে। কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা, মেরে তোর আমি পোকা দাঁত ফেলে দেবো। তুইও 2 হাত তুলে দাঁড়া। পেয়েছি, তুই দাঁড়া। তুই বল, মাছ কথা বলতে পারে না কেন? আপনি যদি জলের তলায় ডুবে থাকেন তাহলে আপনি কথা বলতে পারবেন? স্যার, মাছরা তো সব সময় জলের তলায় ডুবে থাকে, তাই মাছ কথা বলতে পারে না। বাপ রে বাপ, তোরা তো দেখছি এক একটা সব গুপি যন্ত্র। তোদেরকে নিয়ে আর পারা যাবে না, আর একটুক্ষণ যদি থাকি তাহলে আমি পুরো পাগল হয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন, যাতে এরকম নতুন নতুন মজার হাসির ভিডিও তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছাতে পারে। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত হাসবেন তত মন ভালো থাকবে। ধন্যবাদ।